জাপানের আকাশে হঠাৎই দেখা গেল অদ্ভুত আলো। চোখ ধাঁধানো এই আলো জন্ম দিয়েছে নানা রহস্যের, এমনকি এলিয়েন আগমনের কথাও শোনা যাচ্ছে অনেকের কণ্ঠে। অনেক গবেষক আবার খুঁজে বের করেছেন অন্য কোনো কারণ। বিষয়টি নিয়ে এখন জোর আলোচনা চলছে। এটি কিসের আলো, এর উৎসই বা কি, সেটাই সবার আলোচনার বিষয়। এই আলোর নানা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। শুধু জাপান নয়, বিশ্বজুড়েই তাই চলছে নানা আলাপ। মহাজাগতিক এই আলোর উৎস ও প্রকৃত রহস্য কি? সত্যি কি এলিয়েনের আগমন ঘটতে চলেছে পৃথিবীতে? জাপানের আকাশের অদ্ভুত আলোর ব্যাপারে কি বলছেন বিশ্লেষকেরা, জানাবো বিস্তারিত আয়োজনে। এলিয়েন শব্দটির আক্ষরিক অর্থ ভিনদেশী বা বিদেশি হলেও আমরা কিন্তু এলিয়েন বলতে বুঝি অন্য গ্রহের প্রাণী। এলিয়েন বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে, যারা পৃথিবীর মানুষ অপেক্ষা অধিক শক্তিশালী ও অনেক ক্ষমতা সম্পন্ন। যদিও বিজ্ঞানীরা এখন পর্যন্ত এলিয়েনদের সুস্পষ্ট রূপ সম্পর্কে বলতে পারেনি, তবে একটি অবয়ব ধরে নেওয়া হয় এলিয়েনদের ব্যাপারে, যা আপাতত কেবলই একটি মতবাদ, যে মতবাদের উপর ভিত্তি করে অনেক সিনেমা সিরিজও বানানো হয়েছে। তবে এবার সত্যিই যেন এলিয়েন আগমনের সম্ভাবনা দেখছেন অনেকে। বিশেষ করে জাপানের বুকে নতুন এক ঘটনায় এই সম্ভাবনাকে আরো জোরালো আকারে তুলে ধরছেন অনেক গবেষক। সম্প্রতি জাপানের আকাশে চোখ ধাঁধানো অদ্ভুত আলোর কয়েকটি স্তম্ভ দেখা গেছে, যা নিয়ে আলাপ হচ্ছে জাপান সহ বিশ্বের নানা দেশে। এটি কিসের আলো, এর উৎসই বা কি, সে রহস্য খুঁজতে মরিয়া অনেক বিজ্ঞানী ও বিশ্লেষক। আর সেই রহস্যের খোঁজেই এলিয়েনের কথা টেনে আনছেন অনেকে। কেউ কেউ আবার অন্য কারণের কথাও বলছেন। জানা যায় গত 11ই মে জাপানের তাতারো শহর থেকে আলোর স্তম্ভগুলো প্রথম দেখা যায়। এরপর মাসি নামে একটি এক্স তথা টুইটার হ্যান্ডেল থেকে এর ছবি পোস্ট করা হয়। তাতে বলা হয় জাপানের ডাইসন শহরের উপকূল থেকে এটি দেখা গেছে। এরপর ওই পোস্টের জবাবে তোতরো 8201 নামে আরেক এক্স হ্যান্ডেল থেকে একই ধরনের একটি ছবি পোস্ট করে দাবি করা হয় এটি দেখা যায় ডাইসন থেকে 12 কিলোমিটার পূর্বে নারিশি সমুদ্র সৈকত থেকে। মূলত আলোর উৎস নিয়ে এত জল্পনা। এক্স ব্যবহারকারীদের অনেকেই এটিকে মহাজাগতিক আলো বলে দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা নানা ছবিতে উজ্জ্বল আভার মধ্যে আলোর 9টি স্তম্ভ দেখা যায়, যেসব ফটো রীতিমতো ভাইরাল এক্স সহ নানা সামাজিক মাধ্যমে। এই ঘটনার প্রেক্ষিতে অনেকেই নিজের মতো করে মত দিচ্ছেন। অনেকে বলছেন এগুলো এলিয়েনের কাজ, অনেকে আবার হেসেই উড়িয়ে দিচ্ছেন সে কথা। তবে স্থানীয় সংবাদ মাধ্যম মাদারশিপ বলেছে এটি কোনো মহাজাগতিক আলো নয়, বরং স্থানীয় মানুষের তৈরি করা আলো, যা মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। বিষয়টিকে স্থানীয়ভাবে ইসারিবি কোচু বলা হয়ে থাকে। এর আক্ষরিক অর্থ মাছ আকর্ষণ করার জন্য আলোর স্তম্ভ। সেখানকার সানি স্কাইজ নামে আরেক সংবাদ মাধ্যমে বলা হয়েছে বড় মাছ ধরার জন্য মাছ ধরার নৌকা থেকে টর্চের আলো ফেলা হয়, তখন তা আকাশের অনেক উঁচুতে পৌঁছে যায় এবং সে সময় আলোর এমন স্তম্ভ তৈরি হয়। বিশেষ করে স্কুইড মাছ ধরার জন্য এই ধরনের আলো ব্যবহার করা হয়, যা দেখে অনেকেই ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে। তাছাড়া জাপানের আকাশে অদ্ভুত আলোর ঘটনা এবারই প্রথম নয়। 2018 সালের জাপানের কিউশু দ্বীপে অদ্ভুত এক আকাশযান দেখতে পান স্থানীয়রা। রাতের আকাশে অজানা এক আকাশযান পুরো আকাশে আলোর রেখা টেনে চলে যায়। এরপর 2020 সালে জাপানের আকাশে দেখা যায় রহস্যজনক সাদা বস্তু। তখনও একবার এলিয়েন আগমনের খবর ভাইরাল হয়।